আপনারা সবাই জানেন যে সারা শিলিগুড়িতে এবং শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গেই বিভিন্ন জায়গাতে রেলওয়ে নোটিশ করেছে এবং একটা উচ্ছেদের প্রক্রিয়া এদের চলছে। তো তার বিরুদ্ধে আমরা আজকে এখানে রেলওয়ে দপ্তরে এসেছি এবং ডেপুটেশন জমা দেব। আমাদের একটাই দাবি, রেল তার নিজের জমি ফিরিয়ে নিতেই পারে ডেভেলপমেন্টের সাথে, কিন্তু বহু দিন ধরে বহু বছর ধরে যে পরিবারগুলো এই জমিতে বসবাস করছে তাদেরকে একটা পুনর্বাসন দেওয়া হোক এবং তারা যাতে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে সেই প্রক্রিয়াটা করে তারপরে রেল তার নিজের জমি নিক, উচ্ছেদ করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের একটাই দাবি, পুনর্বাসন দিয়ে উচ্ছেদ করা হোক। ডেভেলপমেন্ট প্রয়োজন আছে, কিন্তু দীর্ঘদিন বহু দিন ধরে যে মানুষগুলো শিলিগুড়িতে এই জমিগুলিতে বসবাস করছে, যারা আর্থিকভাবে পিছিয়ে আছে, যাদের পক্ষে সম্ভব না যে তারা নূতনভাবে এস্টাবলিশমেন্ট করবে, তাদের পাশে রেলকে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ করছি যে এদেরকে সঠিক পুনর্বাসন করে আপনারা আপনাদের জমি ফিরিয়ে নিন। আমরা এডিআরএম এর অফিসে এসেছি, আমরা এখানে জমা দেবো। দেখুন, আমরা তো সবসময় চাইবো আমরা কনস্ট্রাকটিভ বিরোধিতা করব, আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না, কনস্ট্রাকটিভ বিরোধিতা করব। এবং আমাদের একটাই কথা যে বিভিন্ন বাঙালি, হিন্দিভাষী, বিভিন্ন জাতি ধর্মের মানুষ এই জায়গাগুলোতে বহু বছর ধরে, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর ধরে বসবাস করছে এবং তারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ। তাদের পক্ষে সম্ভব না তারা নিজেরা গিয়ে অন্য কোনো জায়গাতে তারা বাড়িঘর তৈরি করে থাকবে। তো এতদিন ছিল মানবতার খাতিরে আমরা অনুরোধ করছি রেলওয়েকে যে আপনারা তাদেরকে একটা পুনর্বাসন করে আপনারা তারপরে করুন। মুখ্যমন্ত্রীর উপরে যেভাবে গাড়ির উপরে যেভাবে হামলা করা হয়েছে, তার জন্য আজকে আমাদের রাজ্যের প্রত্যেকটা প্রত্যেকটা ব্লকে অবস্থান বিক্ষোভ হবে। তার কর্মসূচি অনুযায়ী আমরা রেলওয়ে অফিসের পাশে আজকে অবস্থান কর্মসূচি করব। আপনারা দেখছেন একটু এখানে স্টেজও তৈরি হচ্ছে, আর কিছুক্ষণ পরে আমরা এই প্রোগ্রামটা শেষ হলে আমরা আমাদের দ্বিতীয় প্রোগ্রাম অবস্থান বিক্ষোভে আমরা যোগ দেব। বিজেপি সরকার আসার পর শিলিগুড়ি শহরে শুনেছি, দেখুন এটা ব্যাপার হচ্ছে যে এরা তো এসে 3 মাসের মধ্যে যা শুরু করেছে, আপনারা শুধু একটা নেতার কথা বলছেন জমি দখল হয়েছে। বিভিন্ন জায়গাতে আপনারা নিউজ চ্যানেলে, নিউজ পেপারে পাবেন প্রতিনিয়ত তোলাবাজির ঘটনা ঘটছে। 2 দিন আগে শহরে 50 লক্ষ টাকা কোনো ব্যবসায়ীর কাছে দাবি করা হয়েছে, তার জন্য একজনকে অ্যারেস্টও করা হয়েছে। বাকিরা যারা নেতা আছে তারা অধরা, এখন জানি না প্রশাসন ধরছে না কি করছে, কিন্তু প্রতিনিয়ত এরম চলছে। সুতরাং একটা কি বলবো, এটা তো একজনের প্রতিষ্ঠিত নেতার বিরুদ্ধে অভিযোগ এসছে, এখন দেখা যাক প্রশাসন কি ব্যবস্থা নেয়, আমরা অপেক্ষায় আছি। আন্দোলনের অপর নাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আন্দোলনের অপর নাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলার লড়বে এই অবৈধ উচ্ছেদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়বে উচ্ছেদ হচ্ছে পাকিস্তানকে বিজেপি সরকার জবাব দাও। জবাব দাও।